রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। কেউ জেনে শুনে আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলে, ওই ব্যক্তি বিনা দলিলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আমার নবীর মা বাবা যে জান্নাতি, এই বিষয়ে 6টা কিতাব লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি। ওয়ামা কুন্না মুআযযিবান হাত্তা নাবাসা রাসূলান, যেই সময় কোনো নবী আসে নাই, ওই সময় যারা জন্মগ্রহণ করেছে তারা যদি মূর্তি পূজা না করে আল্লাহ তাদেরকে কোনো ধরনের আযাব দিবেন। তাহলে এই 6 নম্বর আয়াত, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি তারা গাফিল অবস্থায় ছিল। এই আয়াত অনুযায়ী রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যেই সময় কোনো নবী আসে নাই, যেই সময় কোনো শরীয়ত অবতীর্ণ হয় নাই, ওই সময় যারা দুনিয়া থেকে পর্দা করেছেন ওই ব্যক্তিরা যদি কোনো ধরনের মূর্তি পূজার সাথে লিপ্ত না হয়, তাদেরকে যিনি মাফ করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইমাম বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা, উনি দুনিয়ায় আসার আগে বাবা যেহেতু মারা গিয়েছেন, মা যেহেতু মারা গিয়েছেন, ওনারা ওই সময় কোনো নবী ছিল না, ওনারা ওই ফিতরতের উপর থাকা অবস্থায় যেহেতু ইন্তেকাল করেছেন, ওনারা কখনো মূর্তি পূজার সাথে জড়িত ছিল না, এজন্য মহান রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আবার ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন আমার নবীর মা বাবাকে কবর থেকে আমার নবীজি তুললে। ইমাম বাইহাকি বর্ণনা করছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন আমার নবীর মা বাবাকে কবর থেকে তোলা হলো। আমার নবীজি নিজেই মদিনা শরীফের মধ্যে ওনাদেরকে কালিমা পড়াইছেন, আমার নবীর ইসলাম ধর্ম মা বাবা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির মা বাবা জান্নাতি না জাহান্নামী? আর ওয়ারাফা বিন নওফেলকে আমার নবীজি বললেন, ওয়ারাফা বিন নওফেল উনি জান্নাতের মধ্যে গিয়েছেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম আপনি ধর্ম প্রচার করার আগে আগে উনি ইন্তেকাল করেছেন, নবীজি উনি কেমনে জান্নাতে গেছেন? আমার নবী বলেন, সেই তো মূর্তি পূজা করে নাই, সেই তো গাছ পূজা বাস পূজা এগুলো করে নাই, আমি দেখতে পাচ্ছি ওরাফা বিন নওফেল ওনাকে রব্বুল আলামিন জান্নাত দান করেছেন। তাহলে বোঝা গেল যারা আমার নবী আসার আগে যেই সমস্ত মানুষগুলো ছিল যারা মূর্তি পূজা করে নাই, এজন্য কিতাবের মধ্যে এসেছেন আমার নবীকে যেই রেহম দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী যেই রেহম দিয়ে ট্রান্সফার হয়ে হয়ে আব্দুল্লাহর একেবারে সিনা মোবারক পর্যন্ত, কোফাল মোবারক পর্যন্ত, মা আমেনার গর্ভ পর্যন্ত যেই সমস্ত ফরজ দিয়ে ডেলিভারি হয়ে এসেছেন, কেউ কখনো মূর্তি পূজাও করে নাই, কেউ কখনো শরাবও পান করে নাই। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় আহলুল ফাতরা। যেই সময় কোনো নবী ছিল না, যেই সময় কোনো কিতাব আসে নাই, তাদেরকে বলা হয় আহলুল ফাতরা। ওই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন ওই সময় কোনো নবী ছিল না, যার কারণে তারা কোনো দিক নির্দেশনা পায় নাই। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা কুন্না মুআযযিবান হাত্তা নাবাসা রাসূলান। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময়, যেই সময় কোনো রসুল পাঠায় নাই, কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সময় কোনো রসুল আসে নাই, যেই সময় কোনো নবী আসে নাই, ওই সময় যতগুলো মানুষ পৃথিবীর মধ্যে এসেছেন আল্লাহ তাদেরকে কোনো আযাব দিবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুন্না মুআযযিবান হাত্তা নাবাসা রাসূলান। যেই সময় কোনো নবী আসে নাই, ওই সময় যারা জন্মগ্রহণ করেছে তারা যদি মূর্তি পূজা না করে আল্লাহ তাদেরকে কোনো ধরনের আযাব দিবেন। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয় শুধু আমার নবীর মা বাবা নয়, আরো যারা ওই ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে আল্লাহ তাদেরকেও বেলা হিসাবে জান্নাত দান করবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন, জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন। তো উনি আমার নবীর মা বাবা যে জান্নাতি এই বিষয়ে 6টা কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 6টা কিতাব লিখেছেন।
আমার নবীর মা বাবা জান্নাতি, এটার বিষয়ে 6টা কিতাব লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি। ওনার কিতাবকে খণ্ডন করার জন্য আল্লামা মুল্লা আলী কারি উনি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবের মধ্যে উনি ভুলবশতে আমার নবীর মা বাবার বিরুদ্ধে বলেছেন, আমার নবীর মা বাবার বিরুদ্ধে বলেছেন। মোল্লা আলী কারি উনি একটা কিতাব লিখেছেন আমার নবীর মা বাবার বিরুদ্ধে, তখন জালালউদ্দিন সুয়ুতি 6টা কিতাব লিখেছেন। আপনারা বুঝতেছেন এই বিষয়টা খুব কঠিন বিষয়। এগুলো আমাদের ছেলেরা না বোঝার কারণে আজকে বলে যে রসুলের মা বাবা জাহান্নামে ছিল। আরো জোরে বলেন না। জালালউদ্দিন সুয়ুতি যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, উনি আমার নবীর মা বাবা জান্নাতি, এই বিষয়ে বড় বড় 6টা কিতাব লিপিবদ্ধ করেছেন। ওনার কিতাব খণ্ডন করার জন্য আল্লামা মুল্লা আলী কারি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটা লিখার পর মোল্লা আলী কারি উনি ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন 2জন ফেরেশতা মোল্লা আলী কারির একজন পায়ের কাছে দাঁড়ালেন, একজন মাথার কাছে দাঁড়ালেন। মাথার কাছে দাঁড়িয়ে আর পায়ের কাছে দাঁড়িয়ে বলতেছেন যে যেই ব্যক্তি আমার রসুলের মা বাবাকে জাহান্নামে পাঠাতে চায়, আমার নবীর মা বাবার বিরুদ্ধে কিতাব লিখে, ওনাকে কি করা উচিত? ফেরেশতারা বলতেছেন যে উনি স্বপ্নে দেখতেছেন মোল্লা আলী কারি 2জন ফেরেশতা, একজন পায়ের নিচে আর একজন মাথার সামনে, একজন আরেকজনকে বলতেছেন যে যেই ব্যক্তি রসুলের মা বাবার বিরুদ্ধে কিতাব লিখে ওই ব্যক্তির শাস্তি কেমন হওয়া উচিত? ফেরেশতারা বলছেন। তো মাথার সামনে ফেরেশতাও বলতেছেন যে ওই ব্যক্তির শাস্তি হলো পাহাড় থেকে ওনাকে নিচে ফেলে দিতে হবে। মোল্লা আলী কারি স্বপ্ন দেখছেন। স্বপ্ন যখন সকালবেলা ভেঙে গেল, উনি দেখতে পাচ্ছেন উনি পাহাড় থেকে ঠিকই নিচে পড়ে গিয়েছেন। নিচে পড়ে যাওয়ার পর রাখালরা ওনাকে রক্তগুলো মুছে দিয়ে সেবা যত্ন করে বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়ার জন্য যখন নিয়ে যেতে চাচ্ছে, উনি বললেন আমাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিও না, আগে আমাকে আমার ঘরের মধ্যে নিয়ে যাও। আমি যেই কিতাবটা আমার রসুলের মা বাবার বিরুদ্ধে লিখেছিলাম, আগে ওই কিতাবটা জ্বালিয়ে দেব, নতুবা আমাকে কিয়ামতের ময়দানে রসুলের সামনে চেহারা দেখাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কেউ জেনে শুনে আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলে, ওই ব্যক্তি বিনা দলিলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আমার রসুলের মা বাবা জান্নাতি, সেটার মধ্যে কোনো সন্দেহ আছে?